বাইক ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা, রাস্তা অবরোধ। একদিকে যেমন একাধিক বাইক ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা, তেমনি অন্যদিকে রান্নার গ্যাসের সিলিন্ডারের প্লাগ খুলে বিক্ষোভ চালক ও খালাসিদের। যে অভিযোগ তারা তুলছেন যে দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কাছে দরবার করেও সুরাহা মেলেনি। আলোচনার জন্য স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর খান কয়েকজন তৃণমূল কর্মীকে পাঠান শ্রমিকদের সঙ্গে কথা বলার জন্য। সমাধান সূত্র না মেলায় পূজালি বজবজ রোডে এভাবেই অবরোধ বিক্ষোভ শ্রমিকদের। আলোচনায় আসা তৃণমূল কর্মীদের বাইক ভাঙচুর করা হয়, রান্নার গ্যাসের সিলিন্ডারে প্লাগ খুলে রাস্তায় ফেলে বিক্ষোভ চলে। পূজালিতে ইন্ডিয়ান অয়েলের বটলিং প্লান্টে শ্রমিকদের বিক্ষোভ এবং তার জেরে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। প্রায় 2 থেকে 2.25 ঘন্টা রাস্তা অবরোধ হয়ে রইল। ঘটনার সূত্রপাত ইন্ডিয়ান অয়েলের বটলিং প্লান্টে যারা লোডিং আনলোডিং করেন, অর্থাৎ এলপিজি সিলিন্ডার ট্রাকে ওঠানো নামানোর কাজ করেন, তাদের বিক্ষোভ। তাদের বিক্ষোভের কারণ হচ্ছে যে দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ তাদের বেতন বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতন পাওয়া সংক্রান্ত বিষয়ে তারা আলোচনা চেয়েছিলেন এবং সেই আলোচনার জন্য দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান, যিনি কর্মচারী ইউনিয়নের প্রভাবশালী নেতা, তার সঙ্গে তারা বসতে চেয়েছিলেন যাতে ইউনিয়ন মধ্যস্থতা করে টাকা পাবার বিষয়। কিন্তু অভিযোগ হচ্ছে যে জাহাঙ্গীর খান তিনি এই বৈঠকে আসেননি, তার পরিবর্তে তিনি কয়েকজন প্রতিনিধি পাঠান। তাদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যায় যখন শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ যে জায়গায় পৌঁছেছিল, পরপর মোটরসাইকেল যেগুলিতে তৃণমূল কংগ্রেসের কর্মচারী ইউনিয়নের হয়ে যারা শ্রমিকদের সাথে কথা বলতে এসেছিলেন তাদের বাইক ভাঙচুর করা হয়েছে, বাইকে অগ্নিসংযোগ করা হয়েছে। এমনকি নয়াঞ্জলিতে বাইক পড়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মচারী ইউনিয়নের যে সমস্ত দলীয় পতাকা ছিল সেগুলিকে পাশে নয়াঞ্জলিতে ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং যারা কর্মচারীরা ছিলেন, শ্রমিকরা ছিলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা এলপিজি সিলিন্ডার খুলে নিয়ে সেগুলি রাস্তায় ফেলে দেন এবং তার পাশাপাশি তার প্লাগ খুলে দেওয়া হয় এলপিজি সিলিন্ডারের, যাতে এলপিজি বেরোতে শুরু করে দেয়। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাতে। পরপর আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল নিয়ে যারা এসেছিলেন শ্রমিকদের সঙ্গে কথা বলতে, সেই তৃণমূল কংগ্রেসের নেতারা, কর্মী ইউনিয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরবর্তীতে জেলার পুলিশ সুপার এবং অন্যান্য আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে, লাঠিচার্জ শুরু হয় এবং লাঠিচার্জের পর এখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা এলপিজি সিলিন্ডারের প্লাগ খুলে দিয়ে সেখানে বিক্ষোভ শুরু করে দিয়েছিলেন। এবং মুহূর্তের মধ্যে যেখানে পরিস্থিতি যাদের জন্য এখানে উত্তপ্ত হয়ে উঠেছিল, তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখনও এই যে প্লান্ট রয়েছে বটলিং প্লান্ট, সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আটক করা হয়েছে এবং এই বাইক যাদের ভাঙচুর করা হয়েছে তাদের মধ্যে এখনও পর্যন্ত অনেকেই এলাকা ছাড়া। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি চলে 2 থেকে 2.25 ঘন্টা, যার জেরে
পূজালি থেকে বজবজের যে রাস্তা, সেই রাস্তা রাজ্য সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। দমকল বাহিনী আসে, পরবর্তীতে যে ইন্ডিয়ান অয়েলের প্লান্ট রয়েছে সেখানে তাদের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে তার সাহায্যে এখানে যেহেতু এলপিজি ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়, সেখানে জল দিয়ে পরিস্থিতিকে স্বাভাবিক করা হয়। এডি রোজারিওর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।